আসসালামু আলাইকুম। কথা বলছিলাম ক্লায়েন্ট রিলেটেড কোয়েশ্চেন নিয়ে। একটি কোম্পানি যখন একজন পারসনকে হায়ার করতে যায়, কোন ধরনের কোয়েশ্চেন করে, কোন ধরনের আনসার দেওয়া উচিত আপনার এবং ওই আনসারের স্ক্রিপ্ট সহ। এখন পর্যন্ত আমি যতগুলা ফেসবুকে ভিডিও পাবলিশ করছি, সবচেয়ে পপুলার সিরিজ এইটা। কারণ ১ম যে ভিডিও ছিল ইন্ট্রোডাকশন ইউরসেলফ, এটা 30,000 মানুষ দেখছে। সেকেন্ড যে ভিডিও ছিল হোয়াই শুড উই হায়ার ইউ, এটা ১৬,০০০ মানুষ দেখছে। তো এখন পর্যন্ত এটা ডাটা। আমি আপনাদের ২ টা ভিডিও লিংক কমেন্ট সেকশনে দিয়ে দিব। যারা দেখেন নাই দেখে আসেন। আমি ইনশাআল্লাহ উইথিন 3 to 4 মান্থস এ আপনাকে একজন পারফেক্ট ক্যান্ডিডেট হিসেবে রেডি করে দিব। যাতে করে আপনি নেক্সট যখন ইন্টারভিউ ফেস করবেন, আপনি পারফেক্টলি আনসার দিতে পারেন, আপনি কনফিডেন্টলি আনসার দিতে পারেন। যেহেতু এই পুরো সিরিজ আমার স্টুডেন্টদের উপর বেস করে, তো আমি সবসময় এক্সাম্পল গুলা এসইও এক্সপার্ট অনুযায়ী দিব এবং আমি আপনাদের যে স্ক্রিপ্ট গুলা দিব, এগুলা এসইও বেসড এ দিব। এবং আজকের যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা হলো হোয়াট আর ইউর স্ট্রেংথ? ম্যাক্সিমাম ইন্টারভিউয়ে আপনার এইচআর অথবা কোম্পানি ওনার থাকুক বা যেই থাকুক, আপনাকে এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে হোয়াট আর ইউর স্ট্রেংথ? আপনি পুরো ভিডিও দেখার আগে নিজেকে কোয়েশ্চেন করেন যে যদি আপনাকে এই কোয়েশ্চেন করা হয়, ধরেন আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনাকে এই কোয়েশ্চেনটা করছি, আপনি কোন ধরনের আনসার দিবেন? আপনি অফকোর্স বলবেন আমি কুইক লার্নার, আমি অনেস্ট, আমি ডেডলাইন মেইনটেইন করি এবং ইফ ইউ গিভ মি দ্য জব আই ক্যান ডু এভরিথিং ফর ইউ। এই ধরনের আনসার মূলত ক্লায়েন্ট চায় না। তাহলে হৃদয় ভাই কোন ধরনের আনসার চায়? আমি স্ক্রিপ্ট বলে দিব, স্ক্রিপ্ট বুঝায় দিব। প্লাস আমি আপনাদের স্ক্রিপ্টটা কমেন্ট সেকশনে দিয়েও দিব। তার আগে ৩ টা পয়েন্ট বলি। আপনি স্টুডেন্ট হন, আপনি ফ্রিল্যান্সার হন, আপনি জব খুঁজেন, এই ৩ টা পয়েন্টের উপর বেসড করে আপনাকে এই কোয়েশনের আনসার দিতে হবে। বা ইন্টারভিউ যে কোয়েশন গুলাই করা হোক, আপনি আপনার এই ৩ টা পয়েন্টকে ধরে তারপরে আনসার দিবেন। প্রথমত আমাকে মেক সিউর করতে হবে আমি যে জবের জন্য, যে কোম্পানির জন্য, যে রুলস এর জন্য এপ্লাই করছি, ওই রুল অনুযায়ী আমি ফিট আছি কিনা। যদি আমি ফিট না থাকি, আমি নিজেকে ফিট করব ওই কোম্পানি নিয়ে, ওই বিজনেস নিয়ে আমি 30-40 মিনিটস, ইভেন 50 মিনিটস হতে পারে ১ ঘন্টা স্টাডি করে তারপরে ইন্টারভিউ বোর্ডে যাব। যদি আমাকে এই রিলেটেড কোয়েশ্চেন করা হয়, তাহলে আমি মেক সিউর করব আমার ১ম পয়েন্ট থাকবে আমি ক্লায়েন্টকে ওই জব, ওই কোম্পানির ২-৩ টা রিলেভেন্ট স্কিলের সাথে ম্যাচ করে আনসার দিব। সেকেন্ড হলো আমাকে অবশ্যই ক্লায়েন্টের অ্যাটেনশন ধরে রাখতে হবে। আমি স্টোরি টেলিং বলবো, প্লাস হলো রিলেটেড যদি কোনো কাজ করে থাকি, ওই রিলেটেড কাজের রেজাল্ট নিয়ে জাস্ট তাকে এক্সপ্লেইন করব। থার্ড হলো আমি আমার এই স্ট্রেংথ, আমার যে স্ট্রেংথ আছে তার প্রজেক্টের জন্য, আমার যে স্ট্রেংথ আছে তার কোম্পানির জন্য, এইটাকে তার বেনিফিট অনুযায়ী এক্সপ্লেইন করব। যদি আমি সিম্পল একটা স্ক্রিপ্ট বলি এবং সিম্পল একটা স্ক্রিপ্ট বুঝায় বলি যে কেমন হওয়া উচিত, দেখেন, এই ধরনের কোয়েশ্চেন মূলত আমার স্টুডেন্টকে করা হয় এবং স্টুডেন্ট যখন ইন্টারভিউতে যায়, আমি আস্ক করি যে কোন ধরনের কোয়েশ্চেন আপনাকে আস্ক করছে। যারা মূলত রিমোট জব পাচ্ছে, তারা আমাকে বলে যে ভাই আমাকে এই ধরনের কোয়েশ্চেন আস্ক করছে। অনেক সময় দেখা যায় যে আপনারা যারা ভয় পান ইন্টারভিউ নিয়ে, অনেক সময় জাস্ট তার সম্পর্কে জিজ্ঞেস করে তাকে হায়ার করে ফেলে। এটা লাকের উপর ডিপেন্ড করে, এটা প্রেজেন্টেশন এর উপর ডিপেন্ড করে, এটা আপনার ওয়ে অফ থিংকিং এর উপরও ডিপেন্ড করে। তাহলে স্ক্রিপ্ট কেমন হবে? স্ক্রিপ্টটা আমি আগে ৩ টা পয়েন্ট বলছি। পিক 2 to 3 রিলেভেন্ট স্ট্রেংথ, জব বা ক্লায়েন্টের কোম্পানি রিলেটেড। সেকেন্ড হলো এক্সপ্লেইন উইথ রিয়েল লাইফ প্রুফ। থার্ড হলো শো হাউ ইট বেনিফিটস টু দ্য ক্লায়েন্ট। এই ৩ টা জিনিস অনুযায়ী আপনি ডিজাইনার হন, ডেভেলপার হন, স্টুডেন্ট হন, যেই হন না কেন আপনি এইভাবে আনসার দিবেন। দেখেন, ওয়ান অফ মাই কি স্ট্রেংথ ইজ, আপনি যখন এইরকম ভাবে বলবেন ওয়ান অফ মাই কি স্ট্রেংথ ইজ অ্যানালিটিক্যাল থিংকিং। অ্যানালিটিক্যাল থিংকিং যখন বলবেন, দিস কল দ্য পাওয়ার ওয়ার্ড। আপনি যখন পাওয়ার ওয়ার্ড ইউজ করবেন, যে ওয়ার্ডগুলা ক্লায়েন্টের অ্যাটেনশন গুলা গ্রেব করবে। আই লাভ আই লাভ ডাইভিং into data to find what's working and what's not. আমি ভালোবাসি, যেহেতু আপনি এজ এ মার্কেটার হিসেবে বলছেন, আমি ডাটা ড্রিভেন মার্কেটিংটা ভালোবাসি এবং আমি ডাটা থেকে ডিসিশন নেই আমার কি করা উচিত, নেক্সটে কি করা উচিত না। এই যে একটা লাইন আছে, সে কিন্তু বুঝতে পারবে যে আপনার স্ট্রেংথ আছে অ্যানালিটিক্যাল পাওয়ারে, আপনার স্ট্রেংথ আছে ডাটা ড্রিভেন মার্কেটিং এ। থার্ড হলো আপনি ফর এক্সাম্পল, এখন আপনি স্টোরি টেলিং যাবেন। In one of my last project, একটা লাস্ট প্রজেক্ট ছিল, I found low hanging or low competitive keywords and optimize 10 pages. আমি 10টা পেজ অপটিমাইজ করছি which improve their traffic by 45, 25, 35। এখানে একটা ডাটা ইউজ করবেন। In
কত মাসে? 1 মান্থস হতে পারে, 2 মান্থস, 1 and 1/2 মান্থস। আপনি যখন তাকে বোঝাবেন যে আপনি ডাটা ড্রিভেন মার্কেটিং করছেন, আপনি পাওয়ার ওয়ার্ড ইউস করছেন এবং 2nd আপনি বলবেন আপনার লাস্ট এক্সপেরিয়েন্স কি ছিল, প্রুফ অফ এক্সপেরিয়েন্স কি ছিল। তখন কিন্তু ক্লায়েন্টের অ্যাটেনশন পাবেন এবং ক্লায়েন্ট বুঝতে পারবে। এখন আপনি আ নিজে বানায়ে বইলেন না। অবশ্যই আপনি যদি লার্জ প্রজেক্ট করেন এইরকম একটা অ্যানালিটিক্যাল ডাটা বানান, যাতে করে ক্লায়েন্ট যদি বলে শো আস তখন আপনি যেন শো করতে পারেন। ওকে, যদি মনে হয় এই ধরনের ডাটা কিভাবে বানাইতে হয়, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি হয়তোবা YouTube এ একটা ভিডিও পাবলিশ করে দিব। Another strength is consistency. এখন দেখেন আপনি তাকে বলছেন রিলেটেড স্কিল নিয়ে, আপনি প্রুফ বলছেন, বাট এখন যে তার কোম্পানিতে আপনার বেনিফিট হবে, আপনি যে তাকে বেনিফিট দিবেন এইটা কিভাবে এক্সপ্লেইন করবেন? Another strength is consistency. Consistency মানে হলো আমার আরেকটা স্ট্রেংথ আছে, আমি ধারাবাহিক। I meet deadline, আমি ডেডলাইন মেইনটেইন করি অ্যান্ড মেইনটেইন ক্লিয়ার কমিউনিকেশন। এই ক্লিয়ার কমিউনিকেশন নিয়ে সিরিজ দেওয়া আছে। আগে কমিউনিকেশন স্কিলটা বোঝেন। কমিউনিকেশন স্কিল ছাড়া খুব ভালো জব আপনার হবে না। I meet deadlines and maintain clear communication so my clients always know the progress. আমি progress রিপোর্টও দেই। These strength help me deliver not just work but measurable result. এই ধরনের স্ট্রেংথ, ১ম স্ট্রেংথ আপনি বলছেন, 2nd আপনি বলছেন আপনার এক্সপেরিয়েন্স, 3rd স্ট্রেংথ আপনি কনসিস্টেন্সি বলছেন। সিম্পল রাখেন কারণ আপনি এক্সপ্লেইন করতে গেলে তালগোল ফাঁকায় ফেলবেন যদি খুব বড় করতে যান। এটা জাস্ট দেখেন, দেখার পরে আপনি নিজের সাথে ক্লায়েন্টের প্রজেক্টের সাথে মেইনটেইন করে দেন আপনি ডেলিভার করেন। ট্রাস্ট মি ইউ উইল গেট এ বেস্ট রেজাল্ট। আমার মনে হয় না যে কেউ এইভাবে এক্সপ্লেইন করে ধরে, ধরে প্রতিটা কোয়েশ্চন। তো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা যখনই আপনি বলবেন, যখন আপনার পারফেক্ট এক্সপ্রেশন থাকবে, আপনি যখন পারফেক্টলি উচ্চারণ করে ক্লায়েন্টকে বোঝাইতে পারবেন, তখন আমার মনে হয় না যদি আমি এজ এ ক্লায়েন্ট হতাম, যদি আমার নিজেরও এজেন্সি আছে, আমি যদি HR হতাম, কেউ যদি আমাকে এই ধরনের গোছানো আনসার দিত, আমি ডেফিনিটলি তাকে কনসিডার করতাম নেক্সট প্রসেস এর জন্য। তো আশা করি এই পুরো জিনিসটা আপনাদের ভালো লাগছে। আমি নেক্সট ভিডিওতে হয়তোবা বলব যে আপনার উইক পয়েন্ট কি? অনেক সময় যখন আপনি ক্লায়েন্ট জিজ্ঞেস করে, "হোয়াট আর ইউর উইক পয়েন্ট?" তখন আপনি বলেন যে, "I haven't any weak point." সবারই উইক পয়েন্ট থাকে। তাহলে অপেক্ষা করেন নেক্সট ভিডিওর জন্য, যাতে করে আমি স্ক্রিপ্টও দিতে পারি। আমার মনে হয় 2nd ভিডিওর স্ক্রিপ্ট দেওয়া হয় নাই। আমি এই ভিডিও শেষ করে 2nd ভিডিওর স্ক্রিপ্ট দিয়ে দেব। যাতে করে আপনারা প্রতিটা পয়েন্ট PDF আকারে নোট করে রাখতে পারেন অথবা খাতায় লিখে রাখতে পারেন। এবং আমার যে ই-বুক আছে, এই ই-বুকেও কিন্তু এই রিলেটেড কোয়েশ্চেন গুলোর আনসার দেওয়া আছে। হোপ সো খুব তাড়াতাড়ি ই-বুকও পাবলিশ করে দিব। আপনাদের হাতেও পৌঁছে যাবে এবং আশা করি এই সিরিজগুলো আপনারা পছন্দ করছেন। জাস্ট লিভ এ কমেন্ট যাতে করে আমি নিজে মোটিভেশন পাই ভিডিওগুলো বানাইতে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।